ছেচল্লিশতম বিসিএসের বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান। প্রথম যে প্রশ্নটা আসছে সেখানে ছিল নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে অপশন দেখেই কনফিউশন পাচ্ছে দুইটা অপশনের ভিতরে ক এবং ঘ, জলীয় বাষ্প এবং নাইট্রিক অক্সাইড। সহজে মনে রাখবে যে গ্রিন হাউস গ্যাসগুলো সবসময় 3 অথবা 4, আমরা একটু লিখে দিই 3 অথবা 4 পরমাণু বিশিষ্ট হবে। তো আমাদের এখানে জলীয় বাষ্পটা দেখেন 3 পরমাণু বিশিষ্ট এবং নাইট্রিক অক্সাইড আছে 2 পরমাণু বিশিষ্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে নাইট্রিক অক্সাইড। দ্বিতীয় প্রশ্ন ছিল জলীয় দ্রবণে পিএইচের সর্বোচ্চ মান কত। পিএইচের সর্বোচ্চ মান 14, 1 থেকে শুরু করে পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত, তাহলে সর্বোচ্চ মান হবে কত? 14, তাহলে সঠিক উত্তর হচ্ছে 14। তারপরে প্রশ্নটা হচ্ছে কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না। এখানে সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিজম তিনটেই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবিষ্ট থাকে। একমাত্র রাইবোজোমই উন্মুক্ত অবস্থায় কোষের ভিতরে থাকে, এজন্য এটার কোনো পর্দা এখানে নাই। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ 238 ইউরেনিয়ামের আইসোটপ থাকে। ইউরেনিয়ামের আমরা জানি যে 3টা আইসোটপ আছে, এর ভিতরে 238 যে আইসোটপটা এইটা সব থেকে বেশি এবং এটা হচ্ছে 99.3%। জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে যে অপশানটার সাথে একটু কনফিউশন পাচ্ছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে জীববিজ্ঞানের সাথে না, বায়োমেট্রিক বিষয়টা হচ্ছে আলাদা, এটা কম্পিউটার একটা ব্যাপার, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিটা ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন আছে গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়। ভাইরাস সবসময় ভেক্টরের মাধ্যম বা একটা ভারতের মাধ্যমে ছড়ায়। গমের মোজাইক ভাইরাসটা ছড়ায় হচ্ছে মাইটের মাধ্যমে। মাইট হচ্ছে আট পাড়া এক ধরনের ক্ষুদ্র কীট। তারপরের প্রশ্ন আছে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি। দেখেন অ্যান্টিবডি তৈরি করেছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে হোয়াইট ব্লাড সেলের একটা উপাদান, যেটা হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি। আমরা জানি অ্যামিনো অ্যাসিড আছে মোট 20 প্রকার, এর ভিতরে কিছু আছে অত্যাবশ্যকীয় এবং কিছু আছে অনাবশ্যকীয়। তো এটার ভিতরে যে ভ্যালিনটাই হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। উত্তর হবে হচ্ছে ভ্যালিন। প্রকৃতিতে মৌলিক বল কয়টি। আমরা জানি প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে চারটি মৌলিক বল হচ্ছে মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। উত্তর হচ্ছে 4টি। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে। উত্তর হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড রশ্মির যে ব্যবহারের ভিতরে এই জেমস ওয়েব টেলিস্কোপের কথা বলা আছে। নিচের কোনটি আলো প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না। খুবই সহজ উত্তর। আমরা জানি মৌলিক রং হচ্ছে 3টি, সবুজ, নীল এবং লাল। আর বিবেচনা করা হয় না যেটা, সেটা হচ্ছে হলুদ। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো ভিটামিন কে। এটা খুবই কমন একটা প্রশ্ন, ভিটামিন কে। ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো, এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা সহজে পারবেন, যারা সায়েন্সের না তাদের ক্ষেত্রে একটু কঠিন। এখানে হবে h/λ। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি কী নির্দেশ করে। দ্বিপদ নামকরণের 2টি পদ থাকে, একটা নাম হচ্ছে গণ আর একটা নাম হচ্ছে প্রজাতি। একটা নাম হচ্ছে কি গণ আর একটা নাম হচ্ছে প্রজাতি। তাহলে গণ হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে প্রজাতি। তারপর হচ্ছে যে ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। দেখেন ধাতব কার্বনেট মানে আমি একটা যে ধাতু নিই সোডিয়াম, তার একটা কার্বনেট একটা CO3, সোডিয়াম কার্বনেট। তো সবসময় রাখতে হবে যে কার্বনেট থাকলে সেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং লবণ তৈরি হবে। তো এখানে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড সবগুলো হচ্ছে এইটার